ঐতিহ্যবাহী এডিআরকে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান 21শে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপস্থিত বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের বিগত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত সদস্যবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পর্ব ইতিমধ্যে শেষ করেছি, দ্বিতীয় পর্বে শুরু করেছি। তোমরা জানো যে আজকে একটি শোকের দিন। 1952 সালে তদানীন্তন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম। এটা পূর্ব পাকিস্তান আর একটি পশ্চিম পাকিস্তান। ওই পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের উপর এই বাংলা ভাষাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। প্রথম 1948 সালে এই ঘোষণা আসলে তখন ছাত্র জনতা, তোমাদের মতনই ছাত্র জনতা প্রতিবাদ করেছিল যে না, বাংলাই হবে আমাদের মাতৃভাষা। এইটাকে 1952 সালে চূড়ান্ত রূপ ধারণ করলো। ছাত্র জনতা এই যে ওনার ঘোষণা, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে ঘোষণা, সেই ঘোষণার বিরুদ্ধে ছাত্র জনতা প্রত্যেক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসলো, প্রতিবাদ জানালো যে না, আমাদের মাতৃভাষা হবে বাংলা। আমরা আমাদের মায়ের ভাষা হবে বাংলা। আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই রাষ্ট্রভাষা হিসাবে। তখন 144 ধারা জারি করা হলো। এই 144 ধারা ভঙ্গ করে বেরিয়ে আসলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, সকল শিক্ষার্থী বেরিয়ে আসলো, না আমরা এইটা মানি না, আমরা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে দেখতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। তখন তদানীন্তন সরকারের, স্বৈরাচারী সরকারের বাহিনী, পুলিশ বাহিনী আমাদের এই শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করলো। সেখানে শহীদ হলেন রফিক, শফিক, জব্বার, আরো নাম না জানা অনেকেই শহীদ হলো। সেই শহীদের রক্ত বিলিয়ে দিয়ে আমাদের প্রতিষ্ঠা হলো বাংলা মাতৃভাষা হিসাবে, আমাদের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত হলো। বাংলাই আমাদের রাষ্ট্রভাষা, মাতৃভাষা। এরপরই আমরা উদযাপন করে থাকি। আগে শহীদ দিবস হিসেবে উদযাপন করতাম 1999 সালে। তদানীন্তন বাংলাদেশ সরকার এবং এলাকার দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের আপ্রাণ প্রচেষ্টায় এই দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে উদযাপিত, স্বীকৃতি পেল, ইউনেস্কো স্বীকৃতি দিল 1999 সালে, যে এই দিনটা আন্তর্জাতিক